নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম নিরামিষ আলু চোখা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা ভাত কিংবা রুটি, পরোটা আর কচুরির সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে। কড়াইশুঁটির কচুরির রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে সেইগুলো এবার দেখে নিই। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আর এই দিকে লাগছে 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এই দিকে লাগছে 1 টেবিল চামচের মতো গোটা সর্ষে, আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি। তারপর লাগছে স্বাদ মতো লবণ আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি, 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। প্রথমে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব, তারপর একটা ছুরিতে করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাতে করে কিংবা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। তারপর এই রেসিপিটা বানাতে আমি একটা এখানে কড়াই নিয়ে নিয়েছি। তারপর কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও বানাতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব ফোড়নে কালো সর্ষে, সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা একটু এইভাবে ভাজা হয়ে গেলেই আমি এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, দেখুন এই রকম বেশ গলে গলে যাবে। তারপর এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুবই সামান্য হলুদের গুঁড়ো। তারপর টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি যেহেতু নিরামিষ করছি সেই জন্য 1 চিমটি মতো সানরাইজের গরম মশলা ইউজ করলাম, আপনারা চাইলে দিতে নাও পারেন। তারপর একটু নাড়াচাড়া করে কেটে রাখা সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে চটপটা বানাচ্ছি, টক ঝাল মিষ্টি, সেই জন্য আমি এখানে চিনিটা ইউজ করলাম, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি 1 কাপের মতো জল ইউজ করছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য।
2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটা ডাল কাটাতে করে আলুগুলো একটু ম্যাশ করে নেব, ঘাটা ঘাটা করে নেব। আপনারা যদি চান তাহলে এই রকমও রাখতে পারেন, কিন্তু জলটা একদম শুকিয়ে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেছে। এই দেখুন আলুর চোখা একদম রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি দেখুন। এবার এটা আমি কচুরির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে রেসিপিটা পরিবেশন করতে পারেন। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।